সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। তেহরানে হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ভয়াবহ জবাবের হুমকি দিয়ে নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলে হামলার প্রস্তুতি সম্পন্ন করছে দেশটি। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত প্রতিরোধ অক্ষকে সঙ্গে নিয়ে তেহরান যে কোনো সময়ে ব্যাপক পরিসরে সমন্বিত হামলা চালাতে পারে বলে আভাস দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইরান গত এপ্রিলে কয়েক দশকের স্থিতাবস্থা ভেঙে ইসরায়েলের উপর এ যাবৎকালের বৃহত্তম হামলা করেছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এবার ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় ইরান কতটা শক্তিমত্তার সঙ্গে জবাব দেবে তা এখনও নিশ্চিত নয়। তবে ইরানি সূত্রগুলো বলেছেন তেহরানের সামরিক কমান্ডাররা তেল আবিব ও হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আরেকটি সমন্বিত হামলার বিষয় বিবেচনা করছেন। সূত্রগুলো বলছে ইসরায়েলের আশেপাশে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ব্যবহার করে লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকে হামলা চালানো যায় কিনা তা তারা ভাবছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি। তিনি আইআরজিসি ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইসরায়েলের একটি জঘন্য ভুল এবং এর কঠোর জবাব দেবে ইরান। তেহরান সফররত জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে তিনি বলেন, হানিয়াকে হত্যা করে ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরায়েলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ইসরায়েল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তারা ইসমাইল হানিয়াকে হত্যার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে, হামাসকে দুর্বল করতে পারবে কিংবা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, ইসরায়েল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে তারা এই অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক। এখন সমগ্র বিশ্বের উচিত ক্যান্সারের টিউমারে পরিণত হওয়া ইসরায়েলকে উপড়ে ফেলা। হামাসের এই নেতা জোর দিয়ে বলেন, হানিয়া হত্যার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করার দৃঢ় আকাঙ্ক্ষা ভেঙে দিতে পারবে না ইসরায়েল। হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধ নতুন অধ্যায়ে পৌঁছে গেছে। এসব গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে এবং তাদেরকে অবশ্যই গাজার সমর্থক ফ্রন্টগুলোর পক্ষ থেকে কঠোর প্রতিশোধের মুখে পড়তে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, বেশ কয়েকটি দেশ থেকে হিজবুল্লাহকে গুপ্ত হত্যার প্রতিশোধ না নিতে কিংবা সামান্য মাত্রায় হামলা চালাতে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু জবাব না দেয়া হিজবুল্লাহর জন্য অসম্ভব ব্যাপার। তিনি স্পষ্টভাবে বলেন, এই বিষয়ে কোনো আলোচনা নেই, আমরা জবাব দেব এবং সেটাই চূড়ান্ত। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করা সহ ইসরায়েলের অপরাধ বৃদ্ধি দখলদার সরকারকে অনিবার্য পতনের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে। সানা থেকে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে তাদের অপকর্ম বন্ধ করবে না, ফলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অনিবার্য এবং দখলদারদের পতন নিশ্চিত। আল হুথি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিরে আসার পর। সুতরাং সংঘাত বিস্তারের ক্ষেত্রে এটি মারাত্মক এক পদক্ষেপ। এর জবাব ইসরায়েলকে পেতেই হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়া থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আরব দেশ ইরানকে পরিমিত প্রতিক্রিয়ায় অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। এই সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান আরব কূটনীতিকদের জানিয়েছে যুদ্ধ বিস্তৃত হওয়ার শঙ্কা থাকলেও তারা হানিয়া হত্যায় কঠোর প্রতিক্রিয়া থেকে বিরত থাকবেন না। সূত্রগুলো জানিয়েছে, ইউরোপ এবং অন্য মিত্রদের মাধ্যমে যুদ্ধের বিস্তার এড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এটাও বলেছে, ইরানে বড় ধরনের হামলা চালালে পাল্টা হামলা হতে পারে। তবে ইরান বলেছে, হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে এবং এর কঠোর জবাব দেয়া হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান, তাতে ইসরায়েলের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছেন। বিভিন্ন ভিডিও থেকে দেখা যায়, ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে, ঘাঁটি ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ইসরায়েলের রাজনীতি বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেন, নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে। রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। হিব্রু ভাষার কিছু গণমাধ্যম বলেছে, এবারের হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হানিয়া নিহত হওয়ার পর কৌম শহরের পাশে জামাকারান মসজিদে লাল পতাকা উঠছে। প্রতিশোধের প্রতীক এই লাল পতাকা উত্তোলনের ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সমাইনার লিখেছে, ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করেছে এবং হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে। ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে, যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ, এই হামলায় অংশ নেবে। আলমাই ধারণা করছে, ইরান গত 14 এপ্রিল যে হামলা চালিয়েছিল, এবারের হামলা হবে তার চেয়ে ভয়ঙ্কর। ওই দিন ইরান তার দামেস্কের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। হানিয়া হত্যার বদলা নিতে ইরান সহ প্রতিরোধ অক্ষ যে প্রস্তুতি নিচ্ছে তার প্রতি ইঙ্গিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক ভাষণে বলেছেন, ইরান ও তার প্রক্সি সংগঠনগুলো আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে চায়। এমন সময় ইরান এবং প্রতিরোধ অক্ষের সমন্বিত হামলার তোড়জোড় চলছে, যখন সব জায়গা থেকে সামরিকভাবে ইসরায়েলের বিপর্যস্ত হওয়ার খবর আসছে। গাজা, লেবানন, ইয়েমেন, ইরাক সব এলাকার যোদ্ধারা এই সপ্তাহে দখলদারদের ভিত নাড়িয়ে দেয়া বেশ কিছু হামলা চালিয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে আরও ভারী মর্টার শেল, উন্নত স্নাইপার রাইফেল, শক্তিশালী এক্সপ্লোসিভ ডিভাইস এবং পেনিট্রেটিং ডিভাইস ব্যবহৃত হয়েছে। এতে বহু সেনার প্রাণ গেছে। সপ্তাহের প্রায় প্রতিদিন ট্যাঙ্ক সহ কয়েকটি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস হয়েছে। প্রতিদিনই ক্ষেপণাস্ত্র, মর্টার ও রকেট হামলার ঝড় তুলেছেন যোদ্ধারা। গাজার পাশে ইসরায়েলি বসতিগুলোতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে হিজবুল্লাহর হামলার তীব্রতা। এই সপ্তাহে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট লেবাননের আকাশ সীমায় শত্রুদের বহু যুদ্ধবিমান লক্ষ্য করে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়েন। এরপর যুদ্ধ বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। তাছাড়া ইসরায়েলে প্রতিদিন 10 থেকে 12 দফা অভিযান চালিয়েছেন তারা। ঝাঁকে ঝাঁকে রকেট এবং আত্মঘাতী ড্রোন গিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতে বহু ইসরায়েলি সেনা মারা গেছেন, বহু নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, বহু ঘাঁটি ধসে পড়েছে, অনেক স্থানে অগ্নিকাণ্ডও ঘটেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস হিজবুল্লাহর অভিযানের ফলে উত্তর ইসরায়েলে ঘটে যাওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছে। দৈনিকটির প্রতিবেদনে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সেখানকার ভবন, ফলস ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী গত বছরের নভেম্বর থেকে এ বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে হিজবুল্লাহ তাদের বিশাল অস্ত্রাগারের একটি ছোট অংশ ব্যবহার করেছে। হিজবুল্লাহর অভিযানের আগে সীমান্তবর্তী কিরিয়াত সমনা বসতিতে 24,000-এর মতো অধিবাসী ছিল। এখন এলাকাটি জনমানবহীন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই সপ্তাহেও তারা আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছেন। এর মাধ্যমে গাজার সমর্থনে সামরিক অভিযান শুরুর পর মোট 7টি MQ-9 ড্রোন ভূপাতিত করলেন হুথি যোদ্ধারা। মার্কিন বাহিনী এর আগে দাবি করত তাদের এই ড্রোন কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়। তাছাড়া এই সপ্তাহে বেশ কিছু শত্রু জাহাজেও আঘাত হেনেছে তারা। প্রতিরোধ অক্ষ যখন হামলার তীব্রতা বাড়াচ্ছে এবং ইসমাইল হানিয়া হত্যার পাল্টা জবাব দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তেহরান সফর করেছেন। শোইগু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর আগ্রাসনের যুগ শেষ হয়ে গেছে। বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাশিয়া ও ইরান যে চেষ্টা চালাচ্ছে তাতে বিশ্ব আগের চেয়ে বেশি শান্তিময় ও নিরাপদ হয়ে উঠবে। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলকে তার অপরাধ ও ধৃষ্টতার জবাব বুঝিয়ে দেয়া হবে। ঠিক এই সময় শোইগুর ইরান সফর যুক্তরাষ্ট্রকে নাড়া দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র জানে না ঠিক এখনই কেন শোইগু ইরান সফর করলেন। যুক্তরাষ্ট্র জানে ঠিক এই সময় কেন শোইগুর সফর। ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে রাশিয়া এই সফরের মাধ্যমে শত্রুদের জানিয়ে দিয়েছে, ইরান এবং প্রতিরোধ অক্ষই শুধু ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেবে না, নেপথ্যে মদত যোগাবে মার্কিন বিরোধী বলয়েও। অনেক বিশ্লেষক বলছেন, ইরানের প্রতিশোধমূলক হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্র যদি সেই সংঘাতে সম্পৃক্ত হয়, চীন রাশিয়ার মতো দেশগুলো নীরব হয়ে বসে থাকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।